বিসিএস ক্যাডার হতে চাও, ইঞ্জিনিয়ার, তুমি বিভিন্ন রকমের ভিআইপি জায়গার মধ্যে যেতে চাও, অসংখ্য আল্লাহর ওলির কদমে গিয়েছ, যাই রয়েছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে দোয়া কবুলের সেন্টার হচ্ছে তোমার মায়ের কদম। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আমি হুজরাতে বসা একজন মুরিদ এসে বলল, গাউসুল আজম মার হক সম্পর্কে একটু বলুন না। আমার গাউসুল আজম বলে, হে মুরিদ, আমার চোখের পানি বের করে দিলে আমার সাথে কল্পনা করতো দুনিয়ার জমিন থেকে কবর, কবরের পর আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। গাউসুল আজম বলে, ওই কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে, একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। আমার আল্লাহ যখন বলবে, আব্দুল কাদের তোমার অবস্থান হচ্ছে আমার জান্নাত, আমি জান্নাতের দিকে রওনা করব। গাউসুল আজম বলে, আমি জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে যখন আমার ডান কদমটা ঢুকাতে চাইব, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবদাল কাদের। আমি অবাক হয়ে যাব, আমাকে পিছন দিক থেকে কে ডেকেছে? আব্দুল কাদের জিলানী বলে, পিছনে তাকিয়ে দেখি আর আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি আমাকে কেন ডাক দিয়েছ? আমার মা বলে, এ আব্দুল কাদের, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, এমন কোনো বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমার বরদ্দমি মামলা করব। তবে আব্দুল কাদের, তোমাকে একটা কথা স্মরণ করাতে চাই, শুনবি কিনা? মা কিসের কথা? এরে আব্দুল কাদের, তোর বয়স যখন 2 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমার একটা দুধের বোটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, একটু পরেই তো আল্লাহ জান্নাতে যাবে, তবে চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। কিছুক্ষণ পরে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে তোমার লেহন করে চোষণ করে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। যা আব্দুল কাদের আল্লাহর জান্নাতে। তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বার লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে গমন কর। আব্দুল কাদের জিলানী বলে, কসম করে বলি, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি আব্দুল কাদের কুল্লু ওয়ালিয়িন আলা কদামি ওয়া ইনদি আলা কদামিন নবী বদরুল কামালি, আমার কাদের উপর রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক, আর আমার কদমটা তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাদের উপরে। আমি ওলি কুলের সম্রাট হতে পারি, কিন্তু মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমার আব্দুল কাদেরের পক্ষ সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলো না, জান্নাতের চাবি ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায়ে যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইরো মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবার মতন, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা।
জিব্রাইল বলে নবী এবার 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখলাম, উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে বাড়ি দেয়, মাথার মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। নবী এরা কারা? আমার নবী মুস্কি হেসে বলে অন্য কেউ নয়, ওই যে সকালবেলা মুয়াজ্জিন আযান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ওই সময় বান্দা মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশ সরায় না, শুধু ঘুমাচ্ছিল। কিন্তু আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছি। তোমরা কি জানো কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন কি হবে? আমার আল্লাহ বলবে, হে বান্দার নামাজ কেন পড়ো নাই? বান্দা মুস্কি হেসে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মিনিস্টার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, মানুষের বিভিন্ন বিচার আচার করতে করতে নামাজ পড়তে পারি না। আল্লাহ মানুষের সেবা করেছি, মানবতার ফেরেওয়ালা ছিলাম। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর, তুমি জাপলগার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে, তুমি শুধু মানুষের কথা বুঝতা। আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, আমার তেলাপোকার কথা বোঝে, দুনিয়ার সমস্ত প্রাণীর কথা বোঝে, কিন্তু সুলাইমান একটা ওয়াক্ত সেইটা কোনোদিন ছাড়ে নাই। তুমি মিথ্যা করে বলেছ, হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দেবে, বান্দা আমার তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার জ্বর ছিল, আমার সর্দি, আমার টাইফয়েড ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আমার ক্যান্সার ছিল, অসুস্থ। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে আয়ুব আলাইহিস সালাম। 18 বছর কারায় কামড়িয়েছিল, যতবার কামড় দিয়েছে আয়ুব বলেছে, আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলা হোক, কিন্তু আল্লাহ একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কিরে আয়ুব, তুমি জিহ্বা দিয়ে কি করবা? আল্লাহ যাতে করে সিজদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, 98 কেজি ওজন ছিল, কিন্তু 18 বছর এমন ভাবে কামড়িয়েছে, 18 বছর পরে মাত্র ওজন 7 কেজি হয়ে গিয়েছে। ভিতরে কোনো গোশত নাই, উপরে চামড়া আছে, ভিতরে হাড্ডি আর মগজ আছে, কিন্তু আমার আয়ুব জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। মিথ্যা বলেছ, জাহান্নামে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন নারীকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ দুনিয়ার জমিনে স্বামী আমার উপর অত্যাচার করতো, জুলুম করতো, ওই জুলুম থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলবে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তখন তলপেটটা বের হয়ে যায়। পিছন দিক থেকে ফেরাউন হাতের মধ্যে বল্লম দিয়ে এত জোরে ঘাই মারে, আসিয়ার তলপেট থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফেরাউন লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে সেক দেয়, ওই পিঠের মাংসগুলো মোমের মতো গলতে শুরু করে। 9 বছর পর্যন্ত আসিয়াকে জ্বালিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, একটাবার উফ শব্দ বলে না। ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? এত বছর জুলুম করলাম, একটাবার তুই আল্লাহকে ভুললি না, আজকে এমন একটা শাস্তি তোকে দিব, আল্লাহকে ভুলবি? আসিয়া বলে, আমার একটা পশম যদি নাড়াছড়া করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ডাক জবান থেকে সরাতে পারবে না। ফেরাউন আসিয়ার 2 হাত বাঁধলো, 2 পা বেঁধে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিয়ে 11 মোড়ের একটা পাথর আসিয়ার বুকের মধ্যে চাপ দিল। আসিয়া চিৎ করে শুই বলে, আমার পিঠের মুছে মরুভূমির বালুকণা নয়, এক একটা জ্বলন্ত কয়লা মনে হচ্ছিল। হঠাৎ করে দেখলাম আমার পিঠের নিচে সমস্ত মাংসগুলো মোমের মতো গলতে শুরু করলো। আমি চিৎ করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ আমার পিঠের মাংসটা গলে গিয়েছে, আমি সিজদা করতে হলে পিঠের মাংস লাগবে, এখন তো মাংস নাই, আল্লাহ আমি বেঁচে থাকবো কিন্তু আমি সিজদা করতে পারবো না, এমন জীবন আমি চাই না। আল্লাহ শুনেছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ ওই ঘরের পাশে আমাকে সুন্দর একটি ঘর দান করো না। আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার আসিয়া জীবনে কিছু চাই নাই, আসিয়া জান্নাত চেয়েছে দুনিয়ার মতো, 13টা দুনিয়াকে একসাথ করো। আসিয়া যখন সিজদা দিবে, সিজদার কারণে আমি আল্লাহ চোখের পলকে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার,
আল্লাহর নবী বলে জিবরাইল, এরপরে আমরা 3 নম্বরের জায়গার মধ্যে গেলাম। অসংখ্য মানুষ দেখলাম রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। আর কারা? নবী অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ খাওয়া এবং সুদ দেওয়া আমার আল্লাহ হারাম করেছে, কিন্তু বান্দা সুদ তো খাই নাই। গরিব মানুষের রক্ত চুষে চুষে খেয়েছিল, যে যত বেশি সুদ খেয়েছে এর রক্তের সাগরটা তত বড় হবে। যখন নিঃশ্বাস নিতে চাইবে উপর থেকে ফেরেশতারা বাঁধন মারবে। আর জিবরাইল সর্বশেষ একটা জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের সামনে একজন সুন্দর মানুষ বসা আছে। ইনি কে? বলে ইনি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এনার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসা আছে। এরা কারা? হযরত জিবরাইল মুস্কি হেসে বলেন, নবী এরা কারা জানেন? এ আমার জাপলঙ্গর বায়রা, কখনো কি খেয়াল করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান মার প্রসব অপাখ্যান করে 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান হাসপাতালে দুনিয়াতে আসার 1 দিন পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না যে এই সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে দেওয়ার কি দরকার ছিল? মাকে কেন আপনি এত কষ্ট দিয়েছেন? ওই সন্তানটিকে না পাঠাতেও পারবেন। আমার আল্লাহ বলে একটা কারণে সন্তান দুনিয়াতে আনার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করায়, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করায়, 1 মাস পরে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা দুনিয়ার জমিনে এমন কোন আমল করতে পারবে না যে আমলের কারণে ফুলসেরাতটা পার হতে পারবে, তখন আমি আল্লাহ ওই নাবালেক সন্তানটাকে দুনিয়াতে 1 দিন পরে মৃত্যুবরণ করায়, পানির মধ্যে ডুবিয়ে মৃত্যুবরণ করায়, অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করায়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সন্তানকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বলবে তুমি নিষ্পাপ, তুমি জান্নাতে চলে যাও, ওই ছোট্ট বাচ্চা কান্না করবে, আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, রাতের বেলায় ঘুমাতে পারে না, কলিজা টন টন করে ব্যথা করেছে, আল্লাহ আমার মা কোথায়? আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামে। আল্লাহ যে আব্বা আম্মা দুনিয়াতে আনার জন্য এত কষ্ট করেছে, এনাদেরকে পেলে আমি তো জান্নাতে যেতে পারি না, আল্লাহ আমার আব্বা আমাকে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ তাহলে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন। আমার আল্লাহ বলে তোমার গায়ের মধ্যে একটা পাপও লাগে নাই, তোমাকে জাহান্নামে দেওয়া যাবে না। তাহলে আল্লাহ আমি যদি নিষ্পাপ হই, আমার জবানের খাতিরে আব্বা আম্মাকে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলে ওই নাবালেক সন্তান যখন আমার কাছে সুপারিশ করবে, আমি চোখের পলকে আব্বা আম্মাকে জান্নাতে প্রেরণ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘোষা ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘোষা ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতো সবাই, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার সামনে
আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। তুমি কেমন মুসলমান, নবীকে আমার মতন বলে। আরে বেটা, আমরা তো সব সময় বলেছি, আমি কাশ্মীরকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার স্ত্রীকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে আমরা সুন্নিরা এক জাররা পরিমাণ সহ্য করতে পারি না। কারণ কি, মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাইফ, মাই প্রফেট মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমাদের কলিজায় হাত দেয়, তার হাত টুকরে টুকরে করে ফেলা হবে। কারণ আমরা বারবার বলেছি, যুবক জাফলঙ্গের ভাইরা, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, একে গালি দেওয়ার পূর্বে একটু চিন্তা করবেন যে নবীকে নিয়ে কটূক্তি করে, এক কটূক্তি করে নাই, এর নিজের পরিচয় প্রকাশ করেছে। তার মা হচ্ছে একজন, বাবা একজন নয়, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চারজন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে, সন্তানটা হচ্ছে আলাইদা। কিন্তু আমার নবী সরকার মদিনার বংশ সম্পর্কে তোমার আইডিয়া নাই। আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুলের বংশটা পুত পবিত্র। হযরত আদমকে পেয়েছে শীষ, শীষকে পেয়েছে ইয়ানাদ, ইয়ানাদকে পেয়েছে কেনান, কেনানকে পেয়েছে মেলাল, মেলালকে পেয়েছে ইয়ারাদ, ইয়ারাদকে পেয়েছে ইদ্রিস, ইদ্রিসকে পেয়েছে মুতাবাশশির, মুতাবাশশিরকে পেয়েছে লামক, লামককে পেয়েছে নূহ, নূহকে পেয়েছে সাম, সামকে পেয়েছে যুলহাব, যুলহাবকে পেয়েছে সালেহ, সালেহকে পেয়েছে আবের, আবেরকে পেয়েছে দাতা, দাতাকে পেয়েছে লাবা, রাবাকে পেয়েছে তারুক, তারুককে পেয়েছে নাহুর, নাহুরকে পেয়েছে তারেক, তারেককে পেয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে পেয়েছে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল के बेटे कैदर, कैदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाफ, फाफ के बेटे दालिक, दालिक के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे खिलाब, खिलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशम, हाशम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या रसूलुल्लाह। জাফলঙ্গের ভাইরা, খেয়াল যাইয়ে, আমরা কি, আমি কি ইয়া রাসূলুল্লাহ বলতে আপনারা আমার উপর রাগ করেছেন? আর যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ থাকবে না, ওই প্যান্ডেলে তো আমার নবীও থাকবে না। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেল হিন্দুদের প্যান্ডেলও হতে পারে। কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভগবান ভগবান বলে, কিন্তু নবীকে বিশ্বাস করে না। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে গড গড বলে, কিন্তু নবীকে বিশ্বাস করে না। বৌদ্ধরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ঈশ্বর ঈশ্বর বলে, কিন্তু নবীকে বিশ্বাস করে না। ওহাবিরাও নাকি আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আমার নবীকে নারায়ে রিসালাত তারা বলতে চায় না। তাহলে ওহাবি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা এক ভাই হতে পারে, কিন্তু সুন্নিরা শুধু আমরা নারায়ে তাকবীর দিয়ে ক্ষান্ত হই না। আর নারায়ে তাকবীর দিয়ে ক্ষান্ত যদি হতো, তাহলে কালিমাটা এমন হতো, লা ইলাহা ইল্লাল্লাহ, স্টপ, কিছু আর সামনে থাকতো না। কিন্তু আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষান্ত হয় নাই, একটু পরে আগাতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আর ওহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। মনে রেখো, এই জাফলঙ্গে একজন আশিক রাসূল বেঁচে থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। আমার ভাইরা কষ্ট নেবেন, আমি জানি অনেকে আজকে প্যান্ডেলে আসে নাই। দোস্ত, প্যান্ডেলে যাবি না? যাব না। কেন? আরে এটা বিদাতীদের মাহফিল, এটা গরম সুন্নিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল। আমি বলবো ভাই কষ্ট নিও না। আমি কিছু এক সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম রংপুর গঙ্গাছড়াতে। আমি মাহফিলে ঢুকবো 1 কিলোমিটার আগে দেখলাম একটা মাহফিল চলছে। মাহফিলের নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে শুনলাম, দেখি তো কি বলে। তার তাফসির করছে, আর একজন শ্রোতা সেইখানে গিয়ে একটা তকবীর দিচ্ছে, যে তকবীরের ভিতরে ক্যান্সার লুকায়িত আছে। আপনার ইমানটাকে এত সুন্দর করে তারা কেটে মাটির সাথে মিশিয়ে দিবে। আর ওই তাকবীরটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু আমি অপেক্ষা করে দেখলাম ইয়া রাসূলুল্লাহ বলে না। আমি চিন্তা করলাম লিল্লাহে তাকবীর বলবে, কিন্তু নবীর নাম বলবে না। এই তাকবীরটা আসলে আসলে কোত্থেকে? আমি একখানা কিতাব ঘাটলাম, আমার মাইকের সাউন্ড যারা বাহির থেকে শুনছো, আল্লাহর কসম আমি প্রমাণ করব লিল্লাহে তাকবীর এটা হুসাইনি স্লোগান নয়, এটা এজিদি স্লোগান, এটা এজিদি স্লোগান, এটা এজিদি স্লোগান।
তোমাকে বলবো কারবালার জমিনে ইমাম হুসাইন তলোয়ার নিয়ে যুদ্ধ করতে 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 হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললো। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? আপনার শরীরে তো রাসূলুল্লাহর রক্ত মোবারক আছে, আপনার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আপনার তলোয়ারে আসমানের সমস্ত বিজলির শক্তি আছে। হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, তবে একটি কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল আজানটা শেষ করে আমার কানে কানে ফিসফিস করে বলেছিল, হুসাইন যেখানে আজান শুনবা আমার আজানের ইজ্জত রক্ষা করবা, ওইখানে দুনিয়ার কোনো কাজ করা যাবে না, স্টপ করে ফেলবা, স্টপ। হুসাইন বলে কারবালাতে আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, তবে আমি তলোয়ার থামিয়েছি। যুদ্ধ করতে করতে মসজিদ থেকে আল্লাহু আকবার আজান বের হয়ে আসলো। আমার নানা বলেছে যেখানে আজান হবে সেইখানে কোনো কাজ করা যাবে না। আমি চিন্তা করলাম তলোয়ার যদি এখন বন্ধ করি আমার গর্দান যাবে, কিন্তু বন্ধ যদি না করি আমার গর্দান মাসবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমি জীবন রাখবো নাকি ওয়াদা রক্ষা করব। আমি হুসাইন চিন্তা করলাম 1,00,000 বার গর্দান দিব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতে পারি না, পারি না, পারি না। হুসাইন ঠিক হয়ে শুয়ে আছে, হঠাৎ করে ইয়াজিদ বাহিনী 4,000 শকুনের মতো তীর বল্লম খঞ্জর ধরে আছে। হুসাইন মুস্কি হেসে বলে আমার নানা বলেছিল কারবালার জমিনে আমি শহীদ হব, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরা পার হবে, তবে তোমরা তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে কি চাও? বলে একটা জিনিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন কোথায় নামাজ পড়তে চায়? তলোয়ারের নিচে নামাজ পড়তে চায়, বল্লমের নিচে। আর আমার দোস্তকে বলে দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারি নাই, দোস্ত নামাজ পড়বি না, আর খেলাটা একটু বাকি আছে। আমি হুসাইনি দাবি করি, কিন্তু হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ আমার সময় আছে, আমি নামাজ পড়তে চাই না। এরা কখনো হুসাইনি দাবি করতে পারে না। হুসাইনি হতে হলে যে কোনো মুসিবতে কষ্টের সময় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, সেইটা আপনাকে করতেই হবে হুসাইনকে। ইয়াজিদ বাহিনী বলে আরে আমরা 4,000 সৈন্য, হুসাইন ডানে বামে যেতে পারবে না, 2 রাকাত নামাজই তো পড়বে। সুযোগ দেওয়া হলো, ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা শেষ করলো, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি সেইটার দিকে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে, আরে মূলাও তেমন ভাবে কাটে না, শশাও তেমন ভাবে কাটো না, গাজরও তো কাটে না, কুচি কুচি করে ফেলছে। ইয়াজিদ বাহিনীকে একটা কাজ করো, হুসাইন যদি বাকি সেইটাটা দিয়ে একবার সিংহের মতো তলোয়ার নিয়ে পলক মেরে দাঁড়িয়ে যায়, 22,000 ইয়াজিদ বাহিনীকে একটাও রাখবে না। একটা কাজ করো, বাকি সেইটা করার আগে তাকে তীর মারতে শুরু করো। হুসাইন বলে এই কথা শুনে আমি যখন সেইটার দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, 137টা বল্লম ঢুকিয়ে দিল, আর তলোয়ার দিয়ে গুস্তুগুলা টুকরা টুকরা করে হাড্ডির সাথে লেগে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে অনেক কষ্টে, 2টা হাত একসাথে করে বলেছিল আল্লাহ আমি তো কিচ্ছু চাইনি, আমি 2 রাকাত নামাজের 4টা সিজদা চেয়েছিলাম আল্লাহ, আমি 3টা সিজদা করতে পেরেছি আল্লাহ, একটা সিজদা করতে পারিনি আল্লাহ। তোমার কাছে প্রার্থনা, সিংহাসন চাই না, অট্টালিকা চাই না, প্রাসাদ চাই না আল্লাহ, বাকি একটা সিজদা করে আমি দুনিয়ার জমিন থেকে যেতে চাই, একটু শক্তি দাও, আমি বসে বাকি সিজদাটা করে আমি মৃত্যুবরণ করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব না, লা মুমকিন, সম্ভব না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদায় কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে, আলীকে, হাসানকে, ফাতেমাকে, আলে বাইতকে যারা মহব্বত করবে এদেরকে ওই সিজদার বিনিময়ে চোখের পলকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে আমি ঠিক হয়ে পড়ে আছি, হঠাৎ করে শিমর ইমাম হোসেনের বুকের মধ্যে বসলো, কল্লাটা আলাদা যখন করলো, ইমাম হোসেনের মাথার বাবরি চুলগুলার মধ্যে শিমর ধরে উপরের দিকে যখন উঠালো, শিমর বলে সুলতানে কারবালা খতম হয়ে গিয়েছে, আসো
আসো আসো। এজিদ বাহিনী একসাথ হলো, ইমাম হোসেনের কল্লাটা আলাদা করে এজিদ বাহিনী একসাথ হয়ে তারা আনন্দ উল্লাস করে আর তাকবীর দিচ্ছে। ওই কারবালাতে একজন মাত্র বেঁচে ছিল, এনার নাম ছিল হযরতে জয়নুল আবেদিন। তিনি এত অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছে না। যুবক, দুনিয়ার কোনো গল্প বলছি না, আল্লাহর কসম কারবালার ইতিহাস বলছি। ইমাম জয়নুল আবেদিন বলে, কিরে আমার কারবালার জমিনে 72 জন রক্ত টইটুম্বুর হয়ে আছে। ওই কারবালাতে এখনো রক্তের খুন, কারো কল্লা, কারো হাত, কারো পা বিচ্ছিন্ন টুকরা টুকরা পড়ে আছে। আনন্দ করে কারা? যে আহলে বাইতকে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। আমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে গিয়ে তাঁবুটা যখন উঠালাম, আমি দেখলাম আমার বাবা হোসেনের কল্লাটা শিমর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। আর এজিদ বাহিনী ডান হাত তুলে উল্লাস করে একটা স্লোগান দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি 1 ঘন্টা অপেক্ষা করলাম একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু না, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ তারা বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা এজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর এজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী কেড়ে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকে সরাই ফেলবে। যুবক, তোমার অন্তর যখন নবী থাকবে না, তখন তুমি টঙ্গির মতো মারামারি করবা। তোমার অন্তরে যখন নবী প্রাণ থাকবে না, তখন টঙ্গির মতো মানুষকে তোমরা কুপিয়ে কুপিয়ে মারবা। কিন্তু আমরা সুন্নিরা হামলা মামলা করি না, কারণ যাদের অন্তরে নবী আছে আরে কখনো জঙ্গি হতে পারে না। ডান হাত তোমরা দিকে না। একটা প্রমাণ দাও, একটা প্রমাণ দাও। সুন্নিরা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এসবি, এনএসআই, ডিবি, ডিজিএফআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাইদেরকে বলে একটা প্রমাণ আপনি বের করেন যে 1400 বছর সুন্নিরা একটা বাড়িতে আগুন জ্বালিয়েছে, একটা গাড়িতে আগুন জ্বালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। আর ৭৭ কোরআনে আগুন কিন্তু সুন্নিরা জ্বালায় নাই। আর যুবকদের পায়ের রক সুন্নিরা কোনোদিন কাঁদে না, কারণ যুবকদের অন্তরে এমনিতেই রাসূলুল্লাহর আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আর সুন্নি বলা তার রাগ করেছেন? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? হাত তুলে বলে খুশি না বেজার?